গাইস আমরা চলে এসেছি কৃষিমেলাতে, ঠিক আছে। এই যে আমার বন্ধুগুলো সব, এদের সঙ্গে ভিতরে যাব, ঠিক আছে। একটু ওয়েট করো, আমরা ভিতরে ঢুকছি। তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি, ঠিক আছে। এখানে সামনে রয়েছে এখানে নানা রকম সবজির গাছ রয়েছে, সবজি সমেত। সামনে রয়েছে ফুল নানা রকম। এই ফুলগুলি আবার 26শে জানুয়ারির পরে বিক্রি হবে। এখন থেকে অর্ডার দিয়ে রাখতে পারো, এগুলিও বিক্রি হবে। এদিকে রয়েছে নানান জনের নানান আঁকা ছবি, নানান হাতের কাজ, নানান রকম জিনিস। এর পেছনে রয়েছে এখানে একটি রামকৃষ্ণর মূর্তি রয়েছে। রামকৃষ্ণর মূর্তিটি বেশ দারুণ, হাতে করা। এখানে নানান ছবি। এদিকে আছে গেমিং পিসি, ওদিকে আছে সেলফি তোলার জন্য জায়গা। চলো তাহলে আমরা এবার মূল আকর্ষণের দিকে যাই। এদিকে নানান লোকে নানান রকম কিছু সেজেছে, সেটি আমরা দেখতে এসেছি। এখানে রয়েছে জলদেবী ও কাঠুরের গল্প। আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি এই গল্পটি, তো যারা জানো না তারা শুনে নেবে, ইউটিউবে পেয়ে যাবে। এখানে জলদেবী ও কাঠুরের গল্পটি ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশে রয়েছে ট্রেনে কাটা মানুষটি পুরো মাথা থেকে দেহ আলাদা হয়ে গেছে, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেনে কাটা, দেখুন মানুষটির বডিটি আলাদা এবং মুন্ডুটি আলাদা পড়ে আছে, ঠিক আছে। মানে সত্যি এগুলো সত্যি ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে দিয়ে। এখানে রয়েছে গান্ধী মূর্তি। গান্ধীজি ঠিক যেমন দেখতে ছিলেন সেরকমই, মানে পুরো নিখুঁত করে সাজিয়ে তোলা হয়েছে গান্ধী মূর্তিটিকে, খুব দারুণ লাগছে। এর পাশে রয়েছে যীশু খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টকে যেমনভাবে পেরেক মেরে আটকে দেওয়া হয়েছিল সেই রকমভাবে যীশু খ্রিস্টকে এখানেও মানে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিকে। এগুলি কোনো পুতুল বা মূর্তি নয়, এগুলো সাধারণ মানুষেই এইগুলি চিত্রগুলি ফুটিয়ে তুলেছে। এবার আমরা চলে যাব এই মেলার মূল আকর্ষণে। এখানে বাইরেই লেখা আছে ভূতের ঘর, সাহস থাকলে ভেতরে এসো। সো ফাইনালি ক্যামেরাটা আমরা ঘুরিয়ে নিই, ঠিক আছে। ওই যে ভেতরে দেখতেই পাচ্ছ, প্রথমে একটু আমারও ভয় লেগেছিল, কিন্তু তারপরে গিয়ে ভালো করে ভূতের সঙ্গেই গলাগুলি লেগে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিতরে চলে এসেছি। যে আমাদের গোস্ট, আমাদের ভূত, কেমন লাগছে একটু বলো। ভূতের সঙ্গে একটু গল্প করতে লেগে গেছিলাম, কিন্তু ভূতরা মনে হয় আমাকে চিনতো, না হলে আমার তো ক্লোজ এলো, মনে হচ্ছে আমাকে চিন্তা আগে থেকে। আমার হয়তো চেনা কেউ, আমি হয়তো এখন বুঝতে পারছি না ভিড়ের মধ্যে, ঠিক আছে। সবাই বলছিল যে আমার সঙ্গে ভূতের একটা ছবি তুলবে, তাই একটা ছবি তুললাম। চলো ভূত মামা এবার আসি। আমার বন্ধুগুলি হ্যান্ডশেক করে নিল, এবার চলো অন্যদিকেও যাই। ও মা, এটা কি? এ তো দমকা ময়দা মেখেছে মুখে, বাবা। এবার চলো তোমার কাছ থেকেও যাই, আমি আবার মরে গেলে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। আবার তখন আসবো ভূত রাজ্যে, এখনও একটা আছে এদিকে। এখানে সামনে আবার কী সব পুতুল ঝুলছে, আবার ভূতটার মাথা ফেটে গেছে, আবার একটি হাতে করেই ধরে নিয়ে আসে। এটা দেখে খুব ভালো লাগলো। লোকটা আমাকে বারবার বলছে যে কাছে আসিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। ওই তো চেহারা, দেখো হাতটা দেখেছো তোমরা। এবার যাই। আমার বন্ধুর খুব ইচ্ছা করছিল ওই খুলিটা নিয়ে খেলা করার, ঠিক আছে, কিন্তু ওটা বাঁধা ছিল যার কারণে নিতে পারছিল না। খুলির সঙ্গে ছবি তুলছে, খুলিটা ভালোই ছিল। এদিকে ছিল একটি কফিন, কিন্তু যার মধ্যে আমি ঢুকতে পারছিলাম না, তাই বাইরে থেকেই ছবি তুললাম। তো আমরা চলে এলাম ভেতর থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।